আজকে এই চিন্ময় দাসকে নিয়ে কিছু কথা না বললেই না। এই চিন্ময় দাস আর ভারতের কিছু এজেন্ট মিলে বাংলাদেশকে একটা বাস দিতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বাস তাদের পিছন দিক দিয়ে গেছে। কীভাবে? আন্তর্জাতিক একটা মিডিয়া নিউজ করেছে, সেটা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদে আছে বর্তমান সময়ে। অর্থাৎ এই সময়ে তারা ইচ্ছাকৃতভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর প্রচেষ্টা চালিয়েছে। অবশ্যই এটা হচ্ছে ভারতের একটা চাল, কারণ ওরা সবসময় চায় ছোটো ছোটো যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রের মধ্যেই দাঙ্গা লাগিয়ে রাখতে। তো দাঙ্গা লেগে থাকলে যেটা হয়, আশেপাশের যে একটু বড়ো রাষ্ট্রগুলো ওরা একটু দাদাগিরি দেখাইতে পারে। তো সম্প্রতি আমরা জানি যে এই ভারত যে আগে আমাদের সাথে যে দাদাগিরিটা করছে, সেই দাদাগিরি কিন্তু এখন আর তাদের নাই। এই কারণে তারা কি করলো, ইসকনকে বেছে নিল। এখন এই চিন্ময় দাস যখন দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলো, তাকে গ্রেপ্তার করা হইল। এর মধ্যে ইসকন কী করলো? ইসকন ঘোষণা দিল যে এই চিন্ময় দাসকে আমরা অনেক আগেই বহিষ্কার করেছি। কেন বহিষ্কার করেছেন? অনেকগুলো কারণ দেখাইছে যে সে সংগঠনের বহির্ভূত ছিল, সংগঠনের আইন কানুন কোনো কিছু সে মেনে চলে নাই। এই কারণে হচ্ছে তাকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে সেম টাইম ইসকনের কিছু ছাত্রী স্টেটমেন্ট দিয়েছে, সে হচ্ছে ছাত্রদেরকে ধরে ধরে বলাৎকার করতো। তারপর চিন্তা করেন সে কত বড় একটা খারাপ লোক, মানে যার চরিত্রের সমস্যা, তাকে তো নিয়ে আর সংগঠন চালানো যায় না। এখন তাকে নানান অন্য কারণ দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। এখন যখন একে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে, তখন দাদারা ফুঁপে ফুসে উঠেছে। সীমান্তে মানব সেবা করবে, মানব সমাবেশ করবে, সীমান্ত থেকে বাংলাদেশে কোনো পণ্য আসতে দিবে না, বাংলাদেশের কোনো মানুষকে তারা হচ্ছে তাদের দেশে ঢুকতে দিবে না, নানান রকমের বাধা বিঘ্নতা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা ওয়েল, করেন, কোনো সমস্যা নেই, বাংলাদেশ চলতে পারবে। বাংলাদেশের ছোটো না, তোমাদের উপর নির্ভরশীল না, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ একটা দেশ, ও ঠিকই ঘুরে দাঁড়াবে এবং অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে নেবে। তো এই যে আমাদের দেশে বড় বড় আলেমালারাও কিন্তু বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছে, নানা রকম নির্যাতনের শিকার হয়েছে, সেখানে চিন্ময় দাস তো কিছুই না। হ্যাঁ, এখন চিন্ময় দাস যে অপরাধ করছে সেটা তাকে শাস্তি পাইতে হবে, এটাই সত্যি, সেটা যে দেশেই হোক না কেন। আর ইসকনের কথা যদি বলি, ইসকন কিন্তু 10টা দেশে নিষিদ্ধ। এর মধ্যে আছে আপনার সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, এইভাবে আর কি। ইভেন রাশিয়াতেও এরা নিষিদ্ধ। এখন ওরা তো আর এমনি এমনি নিষিদ্ধ করে নাই, তাই না? ইভেন সম্প্রতি কানাডাতে যে ধরনের সমস্যা চলতেছে, সেটা কিন্তু ইসকনকে ঘিরেই। এখন এই ইসকনের এই সমস্যা, এটা আসলে ইসকনের সমস্যা, আমরা কেন দায়ভার নিব, তাই না? আমাদের ভাই ব্রাদার কেন মরল? আমরা তো তোমাদেরকে মারি নাই। তো মারামারি সংঘাত তোমরাই সৃষ্টি করতেছো। একটা দেশে বাস করতে গেলে মিলেমিশে বাস করতে হয়। তোমার সুবিধা আমি দেখব, তোমার অসুবিধা আমি দেখব, সেম আমার অসুবিধা তুমিও দেখবা, কারণ আমরা ভাই ভাই। এই দেশটা আমাদের, তোমাদের, আমাদের। এখন এইখানে যদি আমরা দাঙ্গা মাঙ্গা লাগায় যদি একটা খারাপ পরিবেশ তৈরি করি, এর ফল আমাদের সবাইকেই ভোগ করতে হবে। হ্যাঁ, যদি আমরা ভারতের দিকে তাকাই, ওইখানে তো সংখ্যালঘু আছে মুসলমানরা, সেখানে কি মুসলমানরা নিরাপদ? কিছুদিন আগেও কিন্তু 3 জন প্রাণ হারাইছে। ওইখানে মাঝে মাঝে হচ্ছে মসজিদ ভাঙচুর হয়। ইদানিং নাকি বলা হচ্ছে যে আজমির শরীফের নিচে নাকি মন্দির আছে। কি অদ্ভুত কথাবার্তা বলেন! এগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে একটা দাঙ্গা তৈরি করা। আমার মতে আন্তর্জাতিক যারা আছে, এটা দেখেন, যারা হচ্ছে এই দাঙ্গা লাগানোর পিছনে আছে, মানে লিডার, তাদেরকে ধরতে হবে, তাদেরকে সেই লেভেলের পানিশমেন্ট দিতে হবে। তাহলে পৃথিবী শান্ত থাকবে। সবাই ভালো থাকবেন।